দীর্ঘ ১৬ বছর পর আজ অনুষ্ঠিত হবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি সম্মেলন। নেতারা বলছেন, কুমিল্লা টাউন হল মাঠের এই সম্মেলনে দলের প্রায় ১৫০০ কাউন্সিলর এবং ৬৮,০০০ ডেলিগেট উপস্থিত থাকবেন। বিকেল ৩টার এই সম্মেলনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যোগ দেবেন। সহকর্মী এনামুল হকের তথ্য ছবিতে প্রতিবেদন। দীর্ঘ বিরতির পর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলনকে ঘিরে দলের নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে উচ্ছ্বাস ও উদ্দীপনার। এরই মধ্যে টাউন হল মাঠে প্যান্ডেল বানানো হয়েছে। নগরের প্রধান প্রধান সড়কের তোরণ, নেতাদের ছবিযুক্ত করে ঝোলানো হয়েছে ব্যানার ও ফেস্টুন। তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত নেতাদের আলোচনা কারা আসছেন নেতৃত্বে। নেতারা বলছেন, গেল ৩ মাসে কুমিল্লা দক্ষিণের ৫টি সংসদীয় এলাকার ১০টি উপজেলা, ১০৩টি ইউনিয়ন, ১১৭টি ওয়ার্ড কমিটির সম্মেলন হয়েছে। শান্তিপূর্ণভাবে 4টি পৌরসভার ৩৬টি ওয়ার্ডের কমিটি গঠন হয়েছে। তৃণমূলের ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভায় গণতান্ত্রিকভাবে 14টি ইউনিটের নেতা নির্বাচন হয়েছে। এখান থেকে ১৪১৪ জন কাউন্সিলর এই সম্মেলনে জেলার নেতা নির্বাচন করবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে ৩১ দফা কর্মসূচি দিয়েছে, এই ৩১ দফাটা করলে বাংলাদেশটা কিভাবে সংস্কার হবে, এই ৩১ দফার ভিতরেই আছে। পুরো টাউন হল প্যান্ডেল করা হচ্ছে। ইনশাল্লাহ আমরা আশা করছি লক্ষাধিক নেতাকর্মীর সমাবেশ হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা দেখেছেন ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে সম্মেলনগুলি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। নেতারা বলছেন, আসন্ন নির্বাচনে এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সম্মেলনে কাউন্সিলরদের পাশাপাশি আরও ৬৮,০০০ ডেলিগেট উপস্থিত থাকবেন। কুমিল্লা জেলার প্রতিটি আসনে আমাদের নেতা তারেক রহমান সাহেব যাকে প্রার্থী করবে, আমাদের এই সম্মেলনের নেতৃবৃন্দরা, কুমিল্লা জেলার নেতৃবৃন্দরা তার পক্ষে কাজ করবে। এই সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে আমাদের কাউন্সিলরের পাশাপাশি, ডেলিগেটের পাশাপাশি আমার মনে হয় যে হাজার হাজার লোকজন এখানে অংশগ্রহণ করবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হওয়ার কথা রয়েছে। প্রধান বক্তা থাকছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। উদ্বোধন করবেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। সম্মেলন শুরু হবে বিকাল ৩টায়। সম্মেলনে 5টি পদে 13টি ফর্ম বিক্রি হয়েছে। হাসান আহমেদ, ৭১। কুমিল্লা দক্ষিণ জেলার সম্মেলনস্থল থেকে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, দীর্ঘ ১৬ বছর পর দক্ষিণ জেলা সম্মেলন নিয়ে সেখানে যারা নেতাকর্মীরা আছেন তারা কি প্রত্যাশা করছেন এবং আজ কোন কোন ডেলিগেটরা থাকছেন, এই বিষয়ে আপনার কাছে কি খবর আছে? মূলত হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে আছি কুমিল্লা নগরের ঐতিহাসিক কুমিল্লা টাউন হল। এই টাউন হলের পুরোটো মাঠ জুড়ে কিন্তু সামিয়ানা সাঁটানো হয়েছে এবং সেই সাথে মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত। সেই সাথে এই মাঠে লক্ষাধিক নেতাকর্মী আজকের উপস্থিতি থাকবে। সেই উপস্থিতির মধ্য দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বক্তব্য রাখবেন। সেই সাথে প্রধান বক্তা হিসেবে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজকে সম্মেলনটি উদ্বোধন করবেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। এই সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লার 10টি উপজেলা, সেই সাথে 4টি পৌরসভা সহ 5টি সংসদীয় এলাকায় একটি উৎসবের নগরীতে পরিণত হয়েছে এবং এই সম্মেলনে গতকাল রাত ছিল লোক সমাগম এবং হাজার হাজার মানুষ যেখানে ছিলেন। গতকাল রাতে এইখানে সম্মেলন প্রস্তুতি বিষয় পরিদর্শন করেছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। তো নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিন একটি উৎসব কাজ করছে, কারণ দীর্ঘ 16 বছর এই গতানুগতিক সম্মেলন তারা করতে পারেননি। তার কারণে আজকে এই সম্মেলনকে কেন্দ্র করে নগরের মধ্যে এবং পুরো জেলার নেতাকর্মীদের মধ্যে এক প্রকার উৎসব। তারা আসবেন বিকাল 3টায় এবং সেখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিক নির্দেশনামূলক বক্তব্য শুনবেন। ইতিমধ্যে দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, এই সম্মেলনকে কেন্দ্র করে আগামী দিনে এই কুমিল্লা প্রত্যেকটি উপজেলার 11টি সংসদীয় আসনে ধানের শীষের প্রতীকের বিজয়ের যে সূচনা লগ্ন, সেটি কিন্তু গতকাল রাত্রেই থেকে দেখা গেছে। এই প্রথম
কুমিল্লা নগরের টাউন হল ময়দানটিকে পুরো মাঠ জুড়ে প্যান্ডেল করা হয়েছে এবং সামিয়ানা সাঁটানো হয়েছে। প্রত্যেকটি নগরের প্রত্যেকটি প্রধান প্রধান সড়ক জুড়ে রয়েছে ফেস্টুন, ব্যানার ছেয়ে গেছে এবং বিভিন্ন নেতাকর্মীদের ছবি সম্মিলিত। তবে এই প্যান্ডেলে শুধুমাত্র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং সেই সাথে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্মিলিত ফেস্টুন সাঁটানো হয়েছে এবং এলইডি স্থাপন করা হয়েছে নগরের প্রধান প্রধান সড়কের মধ্যে, যাতে করে আগত নেতাকর্মীরা তারেক রহমান সাহেবের বক্তব্য তারা শুনতে পারেন। এবং ভার্চুয়ালি এই জায়গায় 3টার দিকে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, দীর্ঘ 16 বছর এই কুমিল্লায়, যেখানে বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল এই কুমিল্লায়, সেইখানে নেতাকর্মীদের মধ্যে একটি উৎসব উদ্দীপনা কমতি নেই। বিকাল 3টায় এই নগরকে কেন্দ্র হবে বিএনপি নেতাকর্মীদের উৎসবের নগরীতে পরিণত হবে এবং এই উৎসবের নগরীদের মধ্য দিয়ে আগামী দিনে 11টি আসনে বিএনপির ধানের শীষের বিজয় সূচনা লগ্ন বলছেন দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু। ধন্যবাদ এনামুল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুমিল্লা দক্ষিণ জেলার বিএনপি সম্মেলন স্থল থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী এনামুল হক।